আসসালামু আলাইকুম। আমি ধ্বংস বিধ্বস্ত, কি আর বলবো। এখানে রয়েছে আমার জারিফ সোনা, মাশাআল্লাহ। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সত্যি বলতে মানে এখানে এসে আর কি বলবো, নতুন ভাবে আবার সবকিছু শুরু করে কাজের কোনো আমি গতিই পাচ্ছি না। এছাড়াও গাজীপুর থেকে এসে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। সব মিলিয়ে কোনো কিছুই এখন পর্যন্ত ঠিক হচ্ছে না। এই তো এখানে এসে বাচ্চা কাজ সব মিলে আমি একদমই সামাল দিতে পারছি না। গাজীপুরে তো যতদিন ছিলাম আমার একদমই হাউস হেল্পারের দরকার হয় না, মানে দরকার হয় নাই। আমি সবই একা করেছিলাম, ওখানে কাজ করেছিলাম। এরপরে নারায়ণগঞ্জে আম্মুর বাসায় এসে অসুস্থ হয়ে পড়েছিলাম অনেক দিন। তো এখন এখানেও 1 মাসের মতো একা একাই করেছি। বাট আমার ছেলে বড় হচ্ছে, আমার প্রতিটা কাজে সে থাকে। আর হচ্ছে কাজ করলে পরে সেও বিরক্ত হয়, তাকে সময় দিতে হয়। সব কাজ করা যায়, বাট ঘর মুছাটা এখন প্যারা হয়ে গেছে। তাই এখন আমার একটা হাউস হেল্পারের খুবই দরকার। তার খোঁজে এখন বের হচ্ছি। সোনা বাচ্চা, তো আমি রেডি হয়ে গেছি, জাহিদকে রেডি করিয়ে দিয়েছি, আমরা বের হব। বাবা এখানে একটু দাঁড়াও। আর ব্লগিং এই তো প্রপার ভাবে একদমই করাই হচ্ছে না, অনেক গ্যাপ পড়ে গেছে। অনেক জুতা দিচ্ছি তোমার, এটা ঘরের জুতা। এখানে রয়েছে জামা কাপড়, ওয়াশিং মেশিনে হচ্ছে জামা কাপড় ধুয়েছি। অনেক জামা কাপড় আজ ধুয়েছি, বারান্দায় কিছু মেলে দিয়েছি, কারণ ছাদে অত জায়গা হবে না হয়তো। কারণ পাশে হচ্ছে প্রতিবেশী এসেছে, নতুন ফ্ল্যাটে লোক উঠেছে। ওনারা তো উঠেই হচ্ছে একটা কাজের লোকের ব্যবস্থা করে ফেলেছে। বাট আমি আসার পর আমাদের বাসায় কেয়ারটেকার আঙ্কেল বলেছিল যে কাজের লোক লাগবে কিনা, বাট আমরা না করেছিলাম। জারিফের জন্য কথা বলাই মুশকিল, আর পরে টাইম বের করে আর কথা বলাই হয় না। আচ্ছা আমরা বাহিরে যাচ্ছি, তো বাইরে যাচ্ছি, একটু সময় দাও। তো আমি তো একা একা করতাম, মানে আমি ভাবতাম হয়তো একাই করতে পারবো, বাট না, এখন একদমই সম্ভব না। জারিফকে নিয়ে করা একদমই সম্ভব না। জারিফের জন্য তো নিজের জন্যই আমি 1 মিনিট টাইম বের করতে পারি না, তার উপরে আবার আছে কাজ। কাজ যদি একটু কমে তাহলে হয়তো নিজের জন্য একটু হলেও টাইম বের করতে পারবো হয়তো। তো জারিফের পাপাকে বললাম যে আর হচ্ছে না, আমার একজন লাগবে। তো এতদিন তো আমি নিজেই নিচ্ছিলাম না, কিন্তু এরপরে আমি যখন বললাম আমার একজন লাগবে, তখন ওনার রিয়াকশনে তো আমার আরো মাথা গরম হয়ে গেছে। বলে কেন, কি দরকার, দুইজন শুধু থাকবা, খাবা দাবা। আমি বলি শুধু দুইজন থাকা আর খাওয়া দাওয়া, ঘরের কি কাজ, মানে কি পরিমাণের কাজ, সারাদিন করলেও শেষ হয় না। আর যে কাজগুলো আছে সেগুলো বিস্তারিত বর্ণনাও দেওয়া সম্ভব না। আসলে যারা করে তারাই বোঝে যে ঘর সংসারে কি কাজ আছে। আমি তো বলবো যে সংসার থেকে অফিসে বসে থাকা অনেক ভালো। আর অফিসে যারা জব করে তারাও বলে যে অফিসে কাজ করাই ভালো। কারণ অফিসে একটা কাজ নিয়ে বসে থাকতে হয়, ঘরে 1000টা কাজ করলেই শেষ হয় না। মানে কি হিসাব দেব, বাচ্চার পিছনে দৌড়ানো, বাচ্চা নোংরা করো ওইটা পরিষ্কার করো, রান্নাঘরের কাজ, রান্না শুধু করাই নাকি, ওগুলো পরিষ্কার করা, ধোয়া, কাটা কুটা, জামা কাপড় ধোয়া, কত কি কি আর বলবো। একটা জগ ভরে, মানে একটা জগের পানি যদি শেষ হয়ে যায় ওটা ভরার মানুষ থাকে না। তো এটাই, সকালবেলা একটু দেরি হয়ে গিয়েছিল। তো উনি হচ্ছে লাঞ্চ বক্সটা আমাকে ভরে দিতে বলছিল, তো আমি অন্য কাজে বিজি ছিলাম। তো বললো তুমি তো আমাকে কোনো সাহায্যই করছো না। আমি বললাম এতটুকুতেই একটু দেরি হয়ে গেছে, নিজের লাঞ্চ বক্স গুছাতে পারছে না। আর এই ঘরের এত কাজ বাচ্চা নিয়ে আমি কিভাবে সামলাই। আর বাচ্চাকেও যদি একবেলা সামলাতে দেই তাহলে মাথা গরম হয়ে যায়। তো সারাদিন এই বাচ্চাকে নিয়ে আমি থাকি, কাজ করি, কিভাবে কি। মানুষ তো দেখলে এমনি বলবে কাজ কম করো, খাওয়া দাওয়া করো, নিজে টেক কেয়ার করো। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয় না। আচ্ছা খাওয়া দাওয়া করলাম, খাবারটা তো রেডি করতে হবে। আচ্ছা রেডিও করলাম, খেলাম। এছাড়াও শুধু খাওয়া দাওয়াতে নিজের যত্ন হয় না, নিজেকে টাইম দিতে হয়, নিজের একটু পরিচর্যা, নিজের একটা রেস্টের সময় দরকার হয়, ওগুলা কে দিবে। তো এটাই, যাই হোক, যে যাই বলুক, এখন আমি আমার সুবিধার জন্য এখন বের হচ্ছি। এখন যে দেখি আল্লাহ ভরসা, এখন যেমন যাচ্ছে এমন পাই কিনা। সবার আগে একটু ছাদে যাব, জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবো, দেখি ছাদে জায়গা আছে কিনা। চলো জুতা পরিয়ে দিই, এখানে বসো। তাহলে ঠিক আছে, এখন আমরা বের হচ্ছি। পুরা ছাদ জামা কাপড়ে ভরা, আমি এখন কোথায় দিব।
বাবা কিনারে যেও না জারিফ, এখানে এখানে জারিফ। এখানে কি আবার মুরগি আসছে, মোরগ মুরগি। ও বাবা এখানে আবার পাখি আছে, চোরাই পাখি তো এটা, হাত দিও না ময়লা। আবার তুমি কি সিগারেটেরই খুঁজে পাও কোথায়, ফেলে দাও, ফেলো 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 ফেলো, এটা পচা। আমরা ছাদের থেকে নিচে গিয়েছিলাম, এরপরে নিচে থেকে ঘুরেও এখন বাসায় চলে এসেছি, 12টা বাজে। আর এদিকে রয়েছে জারিফ। বাহিরে গেলে বাবা সামনে দোকান পেয়ে এখনো তো মানে এখন অনেক কিছু ধরতে চায়। আগে তো শুধু এই কুরকুরা চিপসই নিত, বাট এখন এটা নিবে না, সে চকলেট এইটা ওইটা অনেক কিছু দেখে সামনে থাকে। তো বাহিরে এটা নিচ্ছিল না, ঘরে এসে বলল প্যাকেটটা খুলে দাও, তো হাত ক্লিন করে একটু খুলে দিয়েছি। কি আর করা, বড় হলে এই হাবি জাবি কিছু না কিছু তো মানে পেটে ঢুকবে, কিছু করার নাই। আর মানে বর্তমানে মানে পরিবেশ এত পরিমাণে দূষিত হয়েছে যে এমন কোনো ভাইরাস নাই যা হচ্ছে এখন তৈরি হচ্ছে না। আর জারিফে এমন কোনো ভাইরাস নাই যা বাচ্চাদের জন্য বিপজ্জনক, এটাতে সে মানে কি আর বলবো মানে এখন পর্যন্ত আল্লাহ তবা তবা কি বলছি এগুলো। মানে এই তো এক এক সিজনে এক এক রকম ভাইরাস থাকে, তো ওই ভাইরাসে জারিফ একটু হলেও একটু আক্রান্ত হয়, মানে একটু একটু ভাইরাস ছুঁয়ে যায়। তো এখন হচ্ছে কিছু শরীরে চুলকানি কোয়ালিটির ভাইরাস হয়েছে বাচ্চাদের এই শীতে। তো এটা জারিফেরও হয়েছে, এটার জন্য কাল ডক্টর বলেছিল একটা মলম দিয়েছে, ওই মলম ওকে দিলে পরে আমাদেরও দিতে হবে, বাবা মা মানে যারা ওর সাথে থাকে ওদেরও দিতে হবে। সারা রাত রেখে সকালে জামা কাপড় বিছানা চাদর সব কিছু গরম পানির ভিতর ভিজিয়ে রেখে ধুতে হবে। সেজন্যই আজকে এত জামা কাপড় হয়েছে, সব কিছু ধুয়েছি, বারান্দায় দিয়েছি। আর ছাদে যেহেতু ওয়াশিং মেশিনে ধোয়া, ছাদের চাদরগুলো মনে হয় শুকিয়ে গেছে, আর একটু পর যেয়ে নিয়ে আসবো। আর নিচে যে যাই পাপা পড়ে গেছে, নিও না, চিপস পড়ে গেছে, এগুলো নিও না বাবা, ময়লা। এখানে প্রচুর পরিমাণে ধুলা আসে, এখানে তুমি নিও না। আর যে কাজে বের হয়েছিলাম সে কাজও করে এসেছি। আমার পাশের ফ্ল্যাটেই হচ্ছে যিনি এসেছে কাজ করার জন্য, ওনাকেই ঠিক করলাম, আমরাও নিচে গেলাম, উনিও নিচে কাজ শেষ করে নামলো, তো ওনাকেই ঠিক করলাম। একটা কাজ দিয়েছে টুকিটাকি, মানে বিপদ আপদে বলেছি কিছু করার দরকার হলে যাতে করে দেয়। আর যেহেতু আমার ওয়াশিং মেশিন আছে, জামা কাপড় ধোয়া নাই, এখন ঘর মুছাটাই প্যারা হয়ে গেছে। আজ ওনার টাইম ছিল না, তো আজকেও ঝাড়ু দিয়ে রাখবো, কাল এসে উনি মানে ঘর মুছে দিবে। তো এটাই রাখবো না শেষ পর্যন্ত রেখেই ফেললাম। আর জারি বাহিরে থেকে একদমই আসতে চায় না, বাহিরে গেলে তো মানে পাগলা ঘোড়ার মতো সে ছুটতে থাকে। বড় বাচ্চাদের সাথে সে কথা বলতে চায়, বড় বাচ্চাদের সাথে সে কথা বলতে চায়, তাদের সাথে হচ্ছে কি বলবো খেলাধুলা করতে চায়, মিশতে চায়। তো বড় বাচ্চারা ওর কথা বোঝে না, ছোট বাচ্চাদের সাথে ও খেলতে পারে না, দেখলে পরে তো আগে হাত নড়ে তার। তো এটা দেখে তো সবাই ভাবে ও মারতে যাচ্ছে, আর মারেও। তো এটাই যাই হোক। আর হ্যাঁ, কিছু সবজি কিনে নিয়ে এসেছি, ফ্রিজে একদমই সবজি ছিল না, ব্রোকলি পেয়েছি, তো গাজরও আছে বাসায়। ব্রোকলি গাজর দিয়ে আম্মু এক ধরনের হচ্ছে ডিম দিয়ে হেলদি ভাজি করতো, তো আমি ওইটা করার ট্রাই করব সকালবেলা। ওইটা একটা পরোটা বা শুধু ওইটা খেলেও পেট ভরে যায়। তো এটাই তাহলে ঠিক আছে, এখন গোছ গাছও করি, ছেলেকে নিয়ে থাকি। মেন হচ্ছে একটু ভাত চড়িয়ে দেবো, জারিফের জন্য একটু তরকারি করব, এটা করে জারিফকে খাইয়ে ঝটপট জারিফকে ঘুম পাড়িয়ে দেবো। 12টা বেজে গেছে, সকাল সকাল ও উঠেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই। ছোট হলেও মানে প্রতিদিন ব্লগ করার চেষ্টা করি, কিন্তু এই সিচুয়েশন এক হয় মানে এক হয়ে ওঠে না, এক এক সময় এক এক রকম হয়, শরীর ভালো থাকে না, কাজ নিয়ে ব্যস্ত থাকে, ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে, সব মিলিয়ে একদমই হয়ে ওঠে না। তারপরও নিয়মিত হওয়ার চেষ্টা করছি। তো এটাই। আর কি সবজি নিয়ে এসেছি, কি হয়েছে বাচ্চা, এই তো
বালতিতে সবজিগুলো রেখেছি, কারণ বালতি গেটের সামনে রেখে গিয়েছিলাম নিচে, তো এখানে সবজিগুলো রেখেছি। তো এইটাই, বাঁধাকপি এনেছি, সিম, টমেটো, ফুলকপি আছে, মিষ্টি কুমড়া আছে, ব্রোকলি আছে। তো এগুলাই হচ্ছে কত 250 টাকার হয়তো বাজার। তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো, অল্প অল্প করে নিয়ে আসবো, তাও এগুলোই অনেক। তারপর রান্না আছে, আজকে কি রান্না করব দেখি। আজকে বেশি প্যারা করব না, সবার আগে একটু ভাত চড়িয়ে জাইফকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর সন্ধ্যার দিকে দেখব কি রান্না করা যায়। আজকে একটু রেস্ট নিয়ে কাল থেকে সব কিছু শুরু করতে চাচ্ছি। ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করে দেই। দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।